বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, ত্রিকোণমিতিক অংশ থেকে একটি প্রশ্ন অবশ্যই আসে। তাহলে এখানে দেখো একটি সৃজনশীল প্রশ্ন এবার ত্রিকোণমিতিক অংশ থেকে আসবে। বোঝা যাচ্ছে যে এখানে ত্রিকোণমিতিক অংশের যে প্রশ্নটি দেওয়া আছে এটি সিলেট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে তোমার টেস্ট পরীক্ষায় এসেছিল। তাহলে দেখো যে প্রশ্নটি এখানে দেওয়া আছে যে cos থিটা এত সমান এত হলে কোসেক থিটা এর মান কত সেটা কিন্তু বের করতে হবে। তাহলে দেখো আর আলোচনা না বাড়িয়ে আমরা মূল কাজে যাই। দেখো 1 নম্বরের প্রশ্নের সমাধান বা সলভ এখানে দেখো যে দেওয়া আছে। তাহলে এখানে দেওয়া আছে দেখো যে এক্স সাইন কোস থিটা সমান 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার 3/5। তাহলে এখানে কোসেক থিটা বের করতে হবে। আমরা জানি এর পুরো কোণের সূত্র যে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার 3/5। অতএব তাহলে আমরা সাইনকে যদি আমরা তোমার উল্টিয়ে দিই তাহলে দেখো 1 লিখে যায় কোসেক থিটা। কোসেক থিটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে সাইনের পরিবর্তে আমরা 1/কোসেক লিখতে পারি এবং রয়ে গেল 3/5। বা এখন যদি ওইটিকে ব্যস্তকরণ করি তাহলে দেখো কোসেক থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 5 তোমার সাইন থিটা। ওকে, তাহলে নির্ণীয় মান হচ্ছে তোমার দেখো যে নির্ণীয় মান আমরা লিখতে পারি কোসেক থিটা ইকুয়াল টু হবে 5/3। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। অঙ্কটি অত্যন্ত সহজ যদি তোমার সূত্র জানা থাকে, তা আশা করি সবাই এটি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা যাই পরবর্তী অন্য প্রশ্নটি সমাধানে। ওকে, এবার এটি আমরা মুছে নিলাম। দেখো 2 নম্বরের প্রশ্নটির সমাধান। দেখো এখানে 2 নম্বরের যে প্রশ্নটি আছে খ প্রমাণ করো যে sec থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু √y/x। তাহলে আমরা এখানে প্রমাণ করতে পারি যে দেখো যে 2 নম্বরের যে প্রশ্নটি হচ্ছে এটি কিন্তু আমরা এখানে প্রমাণ করতে পারি। দেওয়া আছে যে তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড sec থিটা মাইনাস হচ্ছে তোমার টেন থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি 1/cos থিটা বাই টেনের ভেঙে আমরা সূত্র লিখতে পারি সাইন থিটা বাই হচ্ছে তোমার কোস থিটা। ওকে, এখন যদি আমরা লসাগু নিই তাহলে আমরা পাচ্ছি এখানে দেখো cos থিটা, তাহলে 1 মাইনাস থাকলো যা অবশিষ্ট সাইন থিটা। ওকে, তাহলে এখন আমরা যদি এটিকে উপরের নিচে যদি রুট করি তাহলে আমরা দেখো যদি রুট দিই তাহলে কি আমরা লিখতে পারি দেখো যে হোল স্কোয়ার, আবার এটিকে আমরা লিখতে পারি রুট দিয়ে cos স্কোয়ার থিটা 1 মাইনাস সাইন হোল স্কোয়ার এর উপরে রুট। তাহলে আমরা রুট দিয়ে লিখতে পারি। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। ওকে, তাহলে আমরা যদি দেখো ওইখানে তুমি খেয়াল করো যে এখন যেটা আমরা লিখতে চাই সেটি হচ্ছে দেখো যে এটি সমান দেখাতে হবে y/, কত x বা y/x দেখাতে হবে। তাহলে আমরা যদি এটিকে লিখি দেখো এটিকে যদি আমরা লিখি y সাইন মাইনাস ইন্টু সাইন মাইনাস আরেকটা লিখতে পারি। আশা করি বুঝতেই পেরেছ। আর এটিকে ভেঙে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার যদি আমরা লিখি তাহলে আমরা পাশাপাশি লিখি দেখো এইখানে যদি আমরা এই দুটো রুট এখানে একটি রুট যদি দিয়ে দিই তাহলেও কিন্তু আমাদের এখানে চলে। দেখো দুটো রুটের পরিবর্তে আমরা একটি রুট ব্যবহার করেছি উপরে নিচে, অর্থাৎ দুটি রুটের পরিবর্তে একটি রুট দিলাম। এখানে দেখো যে এটিকে যদি আমরা লিখি 1 মাইনাস সাইন থিটা, আবার লিখলাম 1 মাইনাস সাইন থিটা। দেখো তাহলে নিচে এটিকে 1 মাইনাস সাইন স্কোয়ারকে ভেঙে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুসারে যদি লিখি তাহলে দেখো 1 প্লাস সাইন থিটা আবার 1 মাইনাস সাইন থিটা হিসাবে
লিখতে পারি। তাহলে দেখো এটির সাথে যদি এটি কাটা যায় তাহলে যা অবশিষ্ট রইল আমরা লিখতে পারি এখানে 1 মাইনাস দেখো সাইন থিটা, দেখো আর এখানে রয়ে গেল 1 প্লাস সাইন থিটা। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখন আমরা যদি দেখো এটিকে আমরা লিখতে পারি, দেখো 1 মাইনাস সাইন থিটা যদি আমরা এটিকে যদি সাজাও তাহলে দেখো এখান থেকে আমরা পাই, যদি আমরা এটিকে লিখি, দেখো যেহেতু দেওয়া আছে এখান থেকে আমরা পাই এটির মান হলো এক্স আর 1 মাইনাস ওয়াই এটির মান হলো ওয়াই। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। এখানে আর হলো আর এইচ এস লেফট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান হলো তোমার রাইট হ্যান্ড সাইড। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। ওকে, প্রমাণিত। এটি হয়তোবা তুমি দেখো এখানে সাইড নোট দেওয়া যেতে পারে। দেখো দেওয়া আছে এখানে হলো এক্স, যেহেতু এক্স মাইনাস সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 1 বা এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 প্লাস সাইন থিটা। কাজেই আমরা এখানে 1 প্লাস সাইন থিটার মান এক্স। আবার যদি তদ্রুপ আমরা আরেকটি জিনিস লিখতে পারি, দেখো ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস এই ওয়াই প্লাস সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার 1 বা ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন থিটা। কাজেই আমরা পার্শ্ব নোট দিয়ে গেলাম। দেখো এখানে ওয়াই বাই এক্স কীভাবে লিখলাম। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। ওকে, তাহলে 2 নম্বরের যে প্রশ্নটি ছিল প্রমাণ করো সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু রুট ওভার ওয়াই বাই এক্স, এটি প্রমাণিত। বেশ, আশা করি সবাই তোমরা এটি এবার বুঝতে পেরেছ। তাহলে চলো আর কথা না বাড়ি আমরা যাই 3 নম্বর প্রশ্নটির সমাধানে। তাহলে 3 নম্বর প্রশ্নটির সমাধানে যাই। তাহলে এটি মুছে নিলে এটি আর কোনো প্রয়োজন নেই, দরকার নেই। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো যে আমি মুছে ফেললাম। ওকে, এইবার তাহলে আমরা যাব, দেখো গ নম্বরের যে প্রশ্নটি আছে এখানে দেখো দেওয়া আছে, তাহলে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু কস থিটা। ওকে, এখন এখান থেকে থিটার মান বের করতে হবে, যেখানে তোমার শর্ত দেওয়া আছে যখন থিটার মান হচ্ছে 0 ডিগ্রির চাইতে বড় এবং 90 ডিগ্রির চাইতে ছোট বা সমান হতে পারে। তাহলে আমরা লিখতে পারি, দেখো সুতরাং ওয়াইয়ের মান, তাহলে আমরা লিখতে পারি ওয়াই সমান সমান লেখা যায় 1 মাইনাস সাইন থিটা, বা যেহেতু 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু কস থিটা। আশা করি ব্যাপারটি তোমরা একটু বুঝতেই পেরেছ। ওকে, তাহলে আমরা যখন মানি ওয়াই প্লাস সাইন থিটা ইকুয়াল টু 1 বা ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস সাইন থিটা, তাহলে আশা করি তোমরা এইটুকু বুঝেছ। এখন উভয় পক্ষকে আমরা যদি দেখো বর্গ করি তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস দেখো সাইন থিটা হোল স্কোয়ার, এখানে যদি আমরা লিখি কস স্কোয়ার, বর্গ করে উভয় পক্ষকে কী করলাম তোমাদের বর্গ করে পাই। বা এখন যদি আমরা লিখি 1 স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এখানে সমান লেখা যায় কস স্কোয়ার থিটা। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, এইবার দেখো যে যদি আমরা এখানে লিখি, দেখো যে 1 মাইনাস 2 সাইন থিটা প্লাস এখানে আছে তোমার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ারের পরিবর্তে আমরা আবার সূত্র লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আশা করি এটুকু বুঝতে পেরেছ। যেহেতু আমরা লিখতে পারি যে 1 কস স্কোয়ার সমান সমান এই কস স্কোয়ার সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার, এটি কিন্তু সাইনের সূত্র থেকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন পক্ষান্তর করো, তাহলে দেখো পক্ষান্তর করলে আসে আমরা যদি সাইন স্কোয়ার থিটা আর ডান পাশের সাইন স্কোয়ার থিটাটা যদি এদিকে নিয়ে আসো তাহলে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা
মাইনাস টু সাইন থিটা, মাইনাস টু সাইন থিটা, আর এখানে রয়ে গেল 1 প্লাস, আর ওদিক থেকে 1 এদিকে নিয়ে আসো, তাহলে রয়ে গেল আমার 0। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা মাইনাস টু সাইন থিটা ইকুয়াল টু মাইনাসে প্লাস 1-এ চলে গেল কাটা, তাহলে বাদ গেছে -1 আর +1-এ বাদ, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা, এখানে তোমার সাইন থিটা কমন যায় আশা করি। তাহলে এবার আমরা চলো উপরের অংশটুকু মুছে ফেললে কোনো সমস্যা নেই, তাহলে চলো আমরা উপরের অংশটুকু মুছে ফেলি। দেখো উপরের অংশটুকু মুছে ফেললাম। এখন দেখো 2 সাইন, যদি আমরা এখান থেকে থিটা কমন নেই, তাহলে সাইন থিটা মাইনাস তোমার 1 ইকুয়াল টু 0 লেখা যায়। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। ওকে, তাহলে আমরা যদি লিখি যে সাইন টু সাইন থিটা হয়, লেখা যায় দুটি রাশির গুণফল, যদি গুণাকারে 2 সাইন থিটা আমরা লিখতে পারি ইকুয়াল টু 0, বা সাইন থিটা ইকুয়াল টু 0, বা সাইন 0 ডিগ্রির মান হচ্ছে তোমার 0। আশা করি ব্যাপারটি বুঝতেই পেরেছ। অতএব থিটা সমান সমান হলো 0 ডিগ্রি। এবার আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। আমরা নিচের অংশটুকু মুছে ফেলতেও পারি। ওকে, চলো আমরা নিচের অংশটুকু মুছে ফেলি, এটুকু আর প্রয়োজন নেই। তাহলে আমরা যাই, চলো, অথবা আমরা লিখতে পারি, দেখো অথবা লেখা যায় যে সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা সাইন থিটা ইকুয়াল টু 1। এখন আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মান হচ্ছে তোমার 1, বা থিটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি এবার বুঝতে পেরেছ। নির্ণয় মান হচ্ছে, দেখো যে শর্তের মধ্যে ছিল নির্ণয়, দেখো নির্ণয় মান থিটা সমান হচ্ছে 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, যাক, আজকে আমি এখানেই আমার ক্লাসটি শেষ করে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এখন আমি একটি কথা বলে যাই, দেখো যদি আমার ভিডিওটি তোমাদের জন্য উপকারী এবং ভালো মনে হয়, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, আর ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবে, একটি কমেন্ট, একটি লাইক করে দেবা। এবং দেখো এরকম উপকারী ভিডিও পেতে হলে আরও, অর্থাৎ নিয়মিত কমেন্ট করে যাবা। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো। ওকে।